তাহলে এবারে তো সরকারি অফিসে চাকরি করা যায়। তারা বারবারই বলছে আমাদের সরকারি করবে, এই পর্যন্ত করে নাই। 2016 সালে মৌখিক ভাবে আশ্বাস দিতে, দেওয়ার পরে তারা সবাইকে পাঠিয়ে দিচ্ছে রাজস্থানে 3 মাসের মধ্যে সরকারি হবে, মার্চে কোনো কিছু পাস হয় নাই। তারা বারবার মিথ্যা আশ্বাস দেয়। এই মিথ্যা আশ্বাস কেন আমরা মানবো? আজকে 32 দিন যাবত আমরা এখানে আছি। যদি তারা আমাদের দাবি না মানে, আরো 2 মাস 3 মাস 5 মাস যত মাস লাগে আমরা এই মাঠ ছাড়বো না। প্রয়োজনে রক্ত দিব, কিন্তু এই মাঠ ছাড়বো না। যেভাবে আমাদের এই তারা সরকারি কারণ এটা তো আমরা ন্যায্য। আমাদের 2 নম্বরে আছে এই অফিসে রাজস্ব থেকে আমরা আদায় করার জন্য আমাদের অফিস 2 নম্বরে আছে। আমরা কেন সরকারি টাকা পাবো? আমাদের সরকারি কেন চাকরি করবো? আমাদের কথা হইলো আমাদেরকে যেন সরকারিকরণ করা হয়, না হলে আমরা এই মাঠ কখনই ছাড়বো না। তারা বিবেচনা করুক, তারা দেখা যাক যে আমরা ন্যায্য কিনা। তারা আমাদের দাবিটা আমাদের ন্যায্য হয়, যেভাবেই হোক আমরা সরকারি চাই। আমরা আসছি এখানে, আমরা একটাই দাবি, এক দফা এক দাবি, সরকারি করে আমাদের। আমাদের টাকায় রাজস্ব খাতে অনেক টাকা আমাদের টাকায় জমা আছে, আমাদের টাকায় তারা আমাদেরকে দিবে। তাহলে কেন দিচ্ছে না, কেন সরকারি করছে না? বারবার আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে কেন পাঠিয়ে দেয়? এভাবে তো মিথ্যা আশ্বাসের ফল এই বাবা আমরা যাব না। যতদিন থাকুক ততদিন আমরা আন্দোলন করব, কিন্তু আমরা গেজেট নিয়ে, কাগজে কলমে লিখিত নিয়ে তারপরেই ঘরে ফিরবো, এর আগে আমরা ঘরে ফিরবো না। বিগত সরকারের আমল থেকে আপনারা আসলে আন্দোলন করছিলেন, সেই সময় কি ধরনের কথাবার্তা হয়েছিল বা সেই সময় কি আশ্বাস পেয়েছিলেন? তারা যখন আমরা 15 দিন যাবত এখানে আমরা বসেছিলাম বা আন্দোলন করেছিলাম, তখন ওইখান থেকে তারা আমাদেরকে বলছে, আমাদের নেতাদের মাধ্যমে, যে তোমাদের সরকারি হয়ে গেছে। যখন বলছে যে নেতাদের মাধ্যমে তোমরা চলে যাও, 3 মাসের মধ্যে কাগজপত্র তোমরা জমা দিবে, মার্চে তোমাদের আমরা চিঠি পাঠাবো বা গেজেট প্রকাশ করবো। এই পর্যন্ত মার্চ গেল, কত বছরের পর বছর গেল, এই পর্যন্ত তাদের কোনো খবর নাই। এমনকি এখন আপনারাই বলেন যে আমরা লিখলে টাকা, না লিখলে টাকা। কি অফিস? একবার সরকারি একটা অফিস, ব্যয়বহুল একটা অফিস। দেখা গেছে ভালোভাবে আমরা এখানে থাকতে পারতাম, আমরা কেন কষ্ট করে থাকবো? আমাদের বাচ্চা আছে, 2টা বাচ্চা, কেউ 3টা বাচ্চা, কেউ হাজবেন্ড অসুস্থ থাকে, তখন তার উপর ডিপেন্ডেন্ট, তার ওয়াইফের উপর ডিপেন্ডেন্ট। ওয়াইফকে এমন একটা অফিস রাখি করে যে অফিসে কোনো বেতন নেই, তখন তার সংসারটা কিভাবে চলে? তারা কি এটা বুঝে না? তাদের সংসার চালায় না, না তাদের কোনো সংসার চালাইতে হয় না? যদি তারা সংসার চালায় তাহলে আমাদের দাবিটা কেন তারা মানবেন? তাদের সংসার চালাতে দাবি কেন মানবেন? কারণ আমার সংসারে দেখা গেছে আমি একজন, আমার হাজবেন্ড অসুস্থ হইতেই পারে, তখন কি আমাদের কি তারা খাবার পাঠায় না? তারা একদম খবর নেই, আমাদের অফিস থেকে তো কোনো খবর নেই না, সারা বাংলাদেশে কোনো খবর নেই। তাহলে তারা কেন আমাদেরকে ন্যায্য দাবিটা মানবেন? কোথায় পাইছে এরকম? আমার সারাদিন আপনাদের সব জনগণের, আমি কিশোরগঞ্জের মেয়ে, সারাটা কিশোরগঞ্জের রেকর্ড, আমাদের 13 থানার রেকর্ড আমাদের কিশোরগঞ্জে থাকে। এইখান থেকে আমরা এত বলে আমরা সব সেভ করে রাখা হয়, নকল দেওয়া হয়, এই নকলের মাধ্যমেই আমাদের জায়গা রেজিস্ট্রি হয়। আমরা যদি এত কাজ করতে পারি, তোমাদের বালাম ধরতে পারি, তোমাদের অফিসে কাজ করতে পারি, আমরা কেন বেসরকারি চাকরিটা কোন আইনে পাইছেন? এটা তো হইতেই পারে না। তাহলে আপনাদের বিবেচনায় রয়ে গেছে, আমরা এক দফা এক দাবি, সরকারি না করলে আমরা এখানে মাঠ ছাড়বো না। যদি আপনাদের মনে হয় যে আমরা ন্যায্য দাবি করছি, তাহলে আমাদেরকে সরকারি করতে হবে। আচ্ছা, ফ্যাসিস্ট সরকারের পতনের পর যে সরকার আসলো, বর্তমান সরকার যে হয়েছে, এই সরকার আসার পর থেকে কিন্তু আপনারা আসলে আন্দোলনটি করছেন, কি প্রায় 32 দিন বা 31 দিন হয়ে গিয়েছে। আন্দোলনটি অনেক দীর্ঘদিন হয়েছে। আসলে সর্বশেষ আপডেট কি? আপনারা কোনো আশ্বস্ততা পেয়েছেন কিনা, বা যদি না পেয়ে থাকেন আপনাদের পরবর্তী কার্যক্রম কেমন? এখানে আমরা আসছি 32 দিন যাবত, কিন্তু এখানে আমাদের নেতাদের মাধ্যমে আমরা একদিন শুনেছিলাম যে মৌখিক ভাবে বলছে, কিন্তু আমরা তো বারবার মৌখিক ভাবে নিয়ে ঘরে ফিরবো না, আর মিথ্যা আশ্বাস নিয়ে ঘরে ফেরা কোনো যুক্তিগত না। কারণ তারা তো এইভাবে পাঠায় দিয়ে বলবো 3 মাস পর তোমাদেরকে দিচ্ছি, তখন আর হচ্ছে না। এই জন্য আমরা এই মাঠ ছাড়বো না। এই মুহূর্তে আসলে যারা সচিবালয়ে রয়েছেন, যারা উপদেষ্টা রয়েছেন, তাদের কাছে কি দাবি করছেন? আমাদের এক দফা এক দাবি সরকারি করে জাতীয় করা, সেই দাবি জাতীয় করবো।